আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনের টিকিটকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে হাতাহাতি, মাঠে পুলিশ। শিলচরে মহিলা আইনজীবীকে অপহরণের চেষ্টা, আটক ই-রিকশা চালক। জমি বিবাদকে কেন্দ্র করে কাঠিগড়ায় দুপক্ষের তুমুল সংঘর্ষে মহিলা সহ একাধিক আহত। কাঠিগড়ার চৌরঙ্গিতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পঞ্চায়েত নির্বাচনের টিকিটকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটল হাইলাকান্দি জেলা কার্যালয়ে। টিকিট থেকে বঞ্চিত হয়ে একদল কর্মী প্রতিবাদ জানাতে থাকেন। তারা জেলা সভাপতির প্রতি তাদের ক্ষোভের কথা জানাতে থাকেন। এ নিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে দুপক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রতিনিধি রাহাতুল বরভুইয়ার রিপোর্ট। বিভিন্ন সমর্থক আহিছে, বিভিন্ন জিলা পরিষদৰ মেম্বাৰ, এপি মেম্বাৰৰ সমৰ্থক আহি যাৰ নিজৰ নিজৰ কেণ্ডিডেটৰ পক্ষে শ্লোগান দিছে। যে কাৰণে মিটিঙৰ আজি এইটো পৰিৱেশ এইটো উত্তপ্ত হৈছে। মোটামুটি কোনো একো নাই। মোটামুটি আপোনাৰ ওপৰত কোনো আক্ৰমণ হৈছে নেকি? ভুল বুঝাবুঝি হৈছে, মানে কেণ্ডিডেট বিলাক কেণ্ডিডেট কথা কাটাকাটি হৈছে। আপোনাৰ কাপোৰ ছেঁড়া ৰয়েছে বিজেপিৰ দালালি কাজ কৰি আছে। আপোনালোকে যে মই ভাবো যে বিজেপিয়ে মিডিয়াও লৈ পেলাই দিছে। মোৰ কাপোৰ চিৰা আছে না কোনো আছে কি তালিকাটো অহাকালি কালি হ'ব, আজি নহয়। শিলচরে এক মহিলা আইনজীবীকে অপহরণের চেষ্টা। শিলচর লিংক রোডের এমন চাঞ্চল্যকর ঘটনায় আটক করা হয়েছে ই-রিকশা চালক নারায়ণ দাসকে। ধৃতের বাড়ি শহরের জানিগঞ্জ এলাকায়। গত ১ এপ্রিল রাতে ওই মহিলা আইনজীবী হেঁটে যাওয়ার সময় নির্জনতার সুযোগে ধৃত ই-রিকশা চালক তাকে অপহরণের চেষ্টা করে। আইনজীবীর হাত ধরে টানাটানি শুরু করতে থাকে ওই চালক। আইনজীবী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসার আগেই ই-রিকশা চালক পালিয়ে যায়। পরে ওই আইনজীবী পুলিশে মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে গতকাল ওই চালককে আটক করে। শিলচর থেকে আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বরভুইয়ার এক রিপোর্ট। জমি বিবাদকে কেন্দ্র করে কাঠিগড়ায় দুপক্ষের তুমুল সংঘর্ষে মহিলা সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন। বসতবাড়িতেও আগুন লাগানোর চেষ্টা করা হয়। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার নাজাদপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। আমাদের কাঠিগড়ার প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক বিশেষ রিপোর্ট। এই জায়গার নাম কি? এই জায়গার নাম নাজাদপুর, ৭ নম্বর ওয়ার্ড। কিতা হইছে আজকে সকালে আমি বাইক লিয়ে বাড়ি যাই আর ৯টার সময় যাইতে সময় মামুন যে ইয়া মারে দাদি দৌড়িয়া করে কান্দি পর্যন্ত লইয়া গেছে আর ডাকি যে খিতা মারা নিরফুয়া উবা উবা আমি দম লইছি না। এখন তো তারা মিটিং করি আইসন, আইয়া বাড়িত কয়জন জমছন আর বাড়িতে আইসন, আইয়া আমার সাদা করে বাইরে ডাকিছন বারোইটা ও করে খানো বেঙ্গলোর গিয়া না খানো গিয়া খুলিয়া আইসন মার দুধ খাইয়া থাকতে বারোইয়া এখন দেখাই মু কিতা ও গো বারোইছে বাদে বারোইতে সময় তারে বেরিয়েছন। ও বাদে আমরা ও বাড়িতে বারোই যাওয়াত লাগছে। যাইতে সময় আমরা অনেক কত আগুলিছন, আগুলে তার লগরেরা আইসন, আইয়া আমরা বাড়ি ঘর ভাঙিছন, ওই দ্বারা আগুন লাগাইছন। আমরা গরুর ভাঙিছন আস্তা বাড়িতে ওখান গিয়ে কিরকম লাঠি ছোড়া ইট পাত্তর খালি ধুমছে এটাইছে। এর বাদে ও আমার বাড়িতে আগুন লাগাইছে। হে ডান্ডা মারছে। ২ নম্বরে তার ছেলে নূর আলম হে ডান্ডা মারছে। ৩ নম্বরে তার ছোট ছেলে আর একটা কিতা নাম লাকি আলম এ ডান্ডা মারছে। তারা ৩ জন। আর লগে ওই লাগি তারা নাসির উদ্দিন, সিরাজ উদ্দিন, রইস উদ্দিন, হিফজুর রহমান, জাহেদ আহমদ, আরিফ উদ্দিন, শরীফ উদ্দিন, রইস আলী সবে আইয়া বাড়ি বাঙ্গিয়া ও দেখুন কি অবস্থা করছেন।
কাঠিগড়ার চৌরঙ্গিতে দুই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন নূর আহমেদ, তাজ উদ্দিন এবং মেহবুব হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করে মোট 5টি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে কাঠিগড়ার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। দলীয় প্রতীক নয়, একজন সৎ দক্ষ কাজের লোক হিসেবে নগদিগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে ফের মঞ্জুরুল হক মজুমদারকে দেখতে চান এলাকার সচেতন নাগরিকরা। সোমবার তার বাড়িতে অনুষ্ঠিত এক সভায় একথা জানান এলাকার নাগরিকরা। তাকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার পরামর্শ দেন স্থানীয়রা। এ নিয়ে আমাদের শোনায় প্রতিনিধি আব্দুল কালামের রিপোর্ট। তাই আমি পথ চালাই আর না চালাই জীবনে মানুষের খামা বিনিময় কথা কইতাম না। আর আজকু 7 এপ্রিল 2025 পর্যন্ত যদি নক্তিবাম নাই এত অঞ্চল ভালঙ্গাট কোয়াজা কেন কোনো ব্যক্তি যে হইতে পারে যে তার কোনো খামা বিনিময়ে আমার 5 ছাড়া কোনটা দিছে আমি এখন নমিনেশন কোন ফাইল লই দিমা জীবনে রাজনীতিভাবে এটাও না। কারণ আমার সাহস করি আমার সাহস আমি কোনো মানুষের খামা বিনিময় কথা কইছি না। বিনিময় হইল আমার দুশ্মন আছে থাকবা কেন থাকবা। আমি যখন মঞ্জু আসলাম তখন আমার দুশ্মনী ছিল। আমি যখন পয়সা করিয়াম না আলোকে ব্যক্ত সাথে ব্যাপার দিচ্ছি না আমাকে দুশ্মনী করবো কিন্তু আমি তো গিয়ে নেই আমার একটু কোনো দুশ্মন নাই। যে সব বেটাই আমার ঘন হইয়া দিয়ে কয় আমার খাম কথা করবাই নিবা আমাকে কাগজ পাঠাই দেবো কারণ তার একটু কোনো দুশ্মনী নাই। আমি 1969 ভোট পাইয়া 128 ভোটে জিতেছি তার সাথে জিপি মানুষ আমার ভোট দিচ্ছে আমার দুশ্মন আসল আমার দুশ্মন নাই। হ্যাঁ মঞ্জুর লোকে মানুষ মিলে দেখতে না পারে কেন আমি তোমার তেড়া মাইন্ডের মানুষ আমি কেউ উল্টা দিকে আমি আর তাই হই না আমার গুজরাট ভাবে ছুটি কারণ অন্য মাতাম যাইতে পারি না বিকেল মা তোকে মাতৃ 100 বার জান দিব এই দিকে মা পাতি কোনো লোকে নাই। এখন আইব 5টা বছর থেকে হোক আমি আমার পরিবার চালাইতাম করিয়া আমি আমার দোকানদারি লগে লগে আমি আমার এটি বছর চালাই গেছি। আকশা যুবফ্রন্টের সভাপতি হিসেবে সজল দেবরায়ের এক বিবৃতি স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশ হওয়ায় ক্ষোভ ব্যক্ত করলেন ছাত্র সংগঠনটির কর্মকর্তারা। আকশার কর্মকর্তা জানান তাদের সংগঠনের কোনো যুব ফ্রন্ট নেই। গত বছরও এ ধরনের একটি কাণ্ড সামনে এসেছে। আকশার কর্মকর্তারা জানান ফের এমন ঘটনা সংঘটিত হলে তারা চুপ করে বসে থাকবেন না। এদিকে আজ আকশার কর্মকর্তারা এ ব্যাপারে সজল দেবরায়ের সঙ্গে দেখা করলে তিনি জানান তিনি কোনো ধরনের বিবৃতি দেননি সংবাদপত্রে। আকশার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে এই সজল দেবরায়কে মাঝে মধ্যে বিডিএফ এর প্রেস মিটেও দেখা যায়। একটা নিউজ হইছে প্রদীপ দত্ত রায়ের নিয়া হ্যাঁ কি নিউজ একটা হইছে ঠিকও আমি পেপার দেখছি না আর বিস্তারিত আমি পেপার না পড়িয়ে আমি কিছু কইতাম অলরেডি রিজাইন করে দিছি কি যুবফ্রন্ট থেকে অলরেডি রিজাইন যুবফ্রন্ট অলরেডি নাই আকশার কি ব্যাপার তো আমি বুঝলাম না কে দিছে আমি জানি না। আমি ব্যাপারটা ভালো মতো পড়ি লই এরপরে আমি আইনি ব্যবস্থা নিই যে দিছে নিউজটা আমার নাম যে ব্যবহার করছে আমি তার এগেইনস্টে আমি এফআইআর দর্জ করি। আজকে আমরা সারাকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকশার তরফ থেকে এক প্রতিনিধি দল সকালবেলা উঠে দৈনিক যুগসংঘ পত্রিকায় একটা নিউজ দেখেছি যে আমাদের আকশা যুব ফ্রন্টের নামে একটা নিউজ এসেছে এবং সেখানে সজল দেবরায় যার নাম যুব ফ্রন্টের সভাপতি হিসাবে প্রকাশ পেয়েছে। আমরা সেই খবর থেকে অত্যন্ত মর্মাহত হই। আপনারা সবাই জানেন যে আকশার সংবিধানে আকশা যুবফ্রন্ট বলে কিছু নেই। বিগত বছর এরকম একটা কাণ্ড হয়েছিল, আমরা উনাকে এসে বলেছিলাম, তখন উনি বলেছিলেন আর ভবিষ্যতে এরকম করবেন না। আজ উনার দোকানে আসার পর উনি বলেছেন যে উনি আকশার যুবফ্রন্টের সাথে উনার কোনো সম্পর্ক নেই এবং যে বা যারা এই নিউজ করেছেন সেই ব্যাপারে উনি পেপার পড়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আকশার তরফ থেকে আজ স্পষ্টভাবে বলে দিচ্ছি আকশার নাম ভাঙিয়ে আকশা মানেই আকশা, সেখানে অন্য আকশার নাম ভাঙিয়ে কেউ যদি কিছু করার থাকে তাহলে তার পরিণাম ভয়াবহ হবে। পত্রিকায় বেরিয়েছে যে আমাদের আকশার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রদীপ দত্ত রায়, উনাকে হেনস্থা করার প্রতিবাদে প্রদীপ দত্ত রায় একসময় আকশাতে ছিলেন, এখন উনি বিডিএফ করছেন। যদি উনার ব্যাপারে কিছু বলতে হয় আকশা বলবে, সেখানে আকশার নাম দিয়ে কোনো অন্য সংগঠন সেখানে কিছু বলার নেই। বর্তমানে উনি আমাদের সাথে কোনো ইয়ে নেই। উনি রাজনীতিক, যেহেতু উনি একটা নতুন রাজনৈতিক দল করেছেন এবং আপনারা সবাই জানেন আকশা একটা অরাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, সেখানে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই।
ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিধায়ক পদ ছাড়তে প্রস্তুত কাটলিচড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। আজ সংবাদ মাধ্যমে বিধায়ক নিজেই এই ঘোষণা করে এই আইনের বিরুদ্ধে ধর্মীয় সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দেখুন, আমি পঞ্চায়েত ইলেকশন ঘোষণা হয়েছে, তার কারণে 4-5 দিন আমি গুয়াহাটিতে আসছিলাম। আজকে আমি গুয়াহাটি থেকে এসে আমি বিভিন্ন এরিয়ার মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, আমার সমষ্টির শাহবাদের প্রত্যেক জায়গায় যোগাযোগ করেছি। আগামীকালকে বিভিন্ন জায়গায় সভা সমিতি করব। আর যে ওয়াকফ সম্পত্তির যে বিলটা পাস হয়েছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটার বিরোধিতা করব, আন্দোলন করব, শান্তিপূর্ণ আন্দোলন করব। আজকে আমাদের বাস স্ট্যান্ডের হুজুর যা বলেছেন যে 3 জেলায় জেলাভিত্তিক 3টা প্রতিবাদ সভা হবে। আমরা জেলাভিত্তিক প্রত্যেক একত্রিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এই বিল প্রত্যাহারের দাবি জানাবো। যেটা ধর্মের উপরে আঘাত আনা হয়েছে, ইসলাম ধর্মের উপরে আঘাত আনা হয়েছে, যেটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের পুরানা দিন যুগ থেকে চলে আসছে। আজকে বিজেপি সরকার যেটা করেছে অসাংবিধানিক, তার প্রতিবাদে আমরা সোচ্চার হব। সর্বভারতীয় আন্দোলনে আমরা হাইলাকান্দি জেলার প্রত্যেক জনসাধারণকে আমি অনুরোধ করছি যে এই আন্দোলনে আমরা যেন শরিক হই। বিধানসভা হলে আমরা তো পদক্ষেপ নিবই। সব সময় এআইডিএফ দল প্রতিবাদ করে আসছে বিধানসভায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ইস্যুতে যদি বিধানসভা হয়, আমরা তার উপর যা করার সবাই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে করব। আজকে আপনি বলছেন বিধায়ক পদত্যাগ করেছেন, আমরাও দরকার পড়ে আমিও পদত্যাগ করব। প্রত্যেক জনসাধারণকে নিয়ে প্রথম আন্দোলন করব, দরকার পড়লে আমিও পদত্যাগ করব। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে, তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ
50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো উধারবন্দ ফরেস্ট রেঞ্জের অধীন মধুরা ফরেস্ট বিট কার্যালয়। আজ দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। দমকল বাহিনী আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ কার্যালয়। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ করা হচ্ছে। মধুরা বিট অফিসত জুই লাগিছে। অফিসে মানুহ নাছিলে, সব পাব্লিক এইখানে জুই নিপাইছে। গোটেই ৰুমৰ বস্তুবিলাক সব জ্বলি গ'ল। কাগজ পাতি জ্বলিছে নেকি? হয়, এটা ল'ৰাৰ পৰা চাৰ্টিফিকেট সব জ্বলি গ'ল। এতিয়া ফায়াৰ ব্ৰিগেড আহিছে নেকি? এতিয়া আহিছে, 1 ঘণ্টাৰ পিছত আহিছে। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ হাইলাকান্দিতে বিশাল প্রতিবাদী মিছিলে এলাকা উত্তাল হয়ে ওঠে। এদিকে মিছিলে সামিল দিলওয়ার হোসেন বরভুইয়া নামের এক প্রতিবাদকারী হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে লালা হাসপাতালে ভর্তি করা হয়। দিলওয়ারের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। লালা বাজার থেকে এই বিশাল মিছিল হাইলাকান্দি শহরের উদ্দেশ্যে রওনা হলে আমলা এলাকায় মিছিল আটকে দেয় পুলিশ। বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই নতুন বাজারে শিলচর আইজল জাতীয় সড়কে। আহতরা পার্শ্ববর্তী গ্রাম বাঁশখালের বাসিন্দা জাবেদ হোসেন বরভুইয়া এবং আবেদ বরভুইয়া। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংপুর উপস্বাস্থ্য কেন্দ্রে পাঠান। স্কুটি চালক আবেদ বরভুইয়ার অবস্থা সংকটজনক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনে টিকিট কেন্দ্রে গোপনে কোনো লেনদেন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনই অভিযোগ পাওয়া গেলে প্রার্থীর মনোনয়ন বাতিল করে দল থেকে বহিষ্কার করা হবে। এমন কড়া বার্তা দিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এবার আমি প্রথমে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন কুমার বড়া মহাশয়কে ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামে এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং এপির নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মণ্ডলীরা বসে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেই কথা অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসেবে সবার সামনে আপনাদের সামনে আমি বলতে চাই, যদি কোনো ধরনের কেউ মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি, যদি ওনাদের কাছে কোনো ধরনের আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বুঝাবুঝি হয়েছে, তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বুঝাবুঝি করা হবে তাকে দল থেকে 24 ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে। তাতে জেলা সভাপতি হোক, কোনো বড় নেতাই হোক, আর চাहे কোনো তৃণমূল স্তরের কর্মী হোক। কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে, শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরের কর্মীদেরকে প্রাধান্য দিয়ে, কারণ তৃণমূল স্তরের কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিয়ে, যে জায়গাতে এপি সদস্য হবেন সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে, যেখানে জেলা পরিষদ হবে সেখানে মণ্ডলদের মতামত নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচিতে ধর্মীয় স্লোগান না দিতে আহ্বান জানিয়েছেন উত্তর পূর্ব আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা সরিমুল হক লস্কর। আজ সংবাদ মাধ্যমে তিনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন। আনুষঙ্গিক হিসাবে হইয়া আমরা পথ লইয়া একটা যন্ত্রণা হইছে,
মানুষ বেচানো আসলো আমার নাসির সাহেবও আসলো বা আরো মানুষ আইন আমার গেছে আইয়া করতে আমরা খিতা করতাম খিতা রাখবো সম্বন্ধে আমরা রবিবারে বদলপুর মিটিং করিয়া জানাই দিছি ও শুক্রবারে সব মসজিদ যাইতাম যাইতে সময় খালা খাবো ইয়া তো মাথা কিবা তো আতো কিবা তো জেব বান্ধিয়া যাইতাম অর্থাৎ আমরা যে তোমার ই যে খাম যে গু করছো খামের উপরে আমরা রাজি নাই অগু ইয়া শেষ করিয়া মসজিদ বইয়া 133 বার খতমে ইউনুসের আয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওগু পড়িয়া ইমাম সাহেব আমরা সবাই লইয়া দোয়া করতাম আমার বিশ্বাস আবু যদি ঠিকমতো দোয়া করি লাই আল্লাহ আমাদের ছুটাইলি খিলা এনআরসি সময় দেখছি যে অবস্থা দশলো ও আল্লাহ আমাদের ছুটাইলিস এর লাগে আমার বিশ্বাস আমি আশা রাখি আপনারা সবে আল্লাহর কাছে খুঁজেন যদি আল্লাহ ছুটাই দিবা আর বাড়াইয়া ও খাল্লা কাপড় যত আছি আমরা একটা কি একজনে চূড়াও কথাটা কইবা যে সরকারে এই যে বিল পাস করছো বিল ইগু তুমি উদ্র করো ইগু নিয়েও গিয়া হরাও ইগু হইলো আমরা সংবিধানের বিরোধী খেয়াল রাখবা সংবিধান বিরোধী মনে রাখবা মুসলমানের বিরোধী খালি না সংবিধান বিরোধী কইবা কারণ মুসলমান খালি হইলে না 234 জন মানুষ ভোট দিছ 234 ভোট দিছ ইয়োর বিপক্ষে এগুলো না হইবার লাগিয়া মুসলমান তো এমপি নাই বুঝা গেল মুসলমানের মত আছে আমরা লোকে যখন আমরা এগুলো বাইরে আগুয়াইতে আমরা আগুয়াই না দক্ষিণ ধলাইয়ের আরাধনপুর গ্রামের বিদ্যুৎ শিলের ঘর থেকে উদ্ধার হলো প্রায় 10 ফুট লম্বা একটি বিষধর সাপ। অনেকেই সাপটিকে কিং কোবরা বলছেন। স্থানীয় বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধারে সাহস করতে না পেরে খবর দেওয়া হলো জেলা বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে। তারা সাপটি উদ্ধার করে নিয়ে যান। কাবুগঞ্জ জনতা কলেজের 61তম প্রতিষ্ঠা দিবস পালন করল কলেজ কর্তৃপক্ষ। এদিন সকালে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি শুরু হয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিং, অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল, কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচএস স্কুলের অধ্যক্ষ অমলেন্দু নাথ, স্বর্ণলক্ষ্মী এইচএস স্কুলের অধ্যক্ষ স্বপন কুমার নাথ প্রমুখ। মিজোরামে দীর্ঘদিন থাকার পর মনে হয়েছিল ওখানে কাজ করছি, চেষ্টা করছি শিক্ষকতার, কিন্তু অনেক কিছু দেওয়ার মনে হলো। এখানে আসলাম, খুব ভালো লেগেছে। একটা জিনিস মানতে হবে, সবকিছুর মধ্যে কলেজের একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা হলো পরিবেশ। এই কলেজে যেই আসে বাইরের থেকে, যারাই এসছে, তারা এক কথায় এখানকার পরিবেশ দেখে মুগ্ধ হয়েছে এবং সম্ভাবনা দেখেছে, যার জন্য গত বছর গুয়াহাটি থেকে যখন সেক্রেটারি হায়ার এডুকেশন লোক পাঠালো ইন্সপেকশনের জন্য, তখন তারা প্রস্তাব দিয়েছিল যে কলেজের জন্য কি করলে। সব কলেজে চেয়েছে, আমাদের কলেজকেও চেয়েছে। আমি কিন্তু কোনো কিছু চাইনি, বলিনি আমাকে এটা দেওয়া হোক। আমি শুধু কলেজের গেটটা আর রাস্তাটা জিও ট্যাগ করে একটা ফটো পাঠিয়েছিলাম, বলেছি স্যার এই আমার কলেজের লোকেশন, এখন আপনি ভাবুন। তখন যখন থেকে সেক্রেটারি আমার সাথে ফোনে কথা বলে বললেন যে একটা কাজ করুন, আমি আপনাকে আরেকটা হোস্টেল দিচ্ছি আর একটা কম্পিউটার ল্যাব দিচ্ছি। এই কম্পিউটার ল্যাবে আপনার 100টা কম্পিউটার আপনি বসাতে পারবেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। পঞ্চায়েত নির্বাচনের টিকিটকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে হাতাহাতি, মাঠে পুলিশ। শিলচরে মহিলা আইনজীবীকে অপহরণের চেষ্টা, আটক ই-রিকশা চালক। জমি বিবাদকে কেন্দ্র করে কাঠিগড়ায় দুপক্ষের তুমুল সংঘর্ষে মহিলা সহ একাধিক আহত। কাঠিগড়ার চৌরঙ্গিতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 3।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।